একটু বলতে পারবা কথা, একটু তো শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, সিএনএস এর আইটেম তোমরা শনিবার থেকে দিবা, আর সিএনএস এর আইটেম শেষ হলে হেড নেক কার্ড ফাইনাল হবে। ঠিক আছে, আমরা এখন পড়া শুরু করি। এটা ইন্ট্রোডাকশন তেমন কিছু নাই, মানে তোমরা সব জানো। নার্ভাস সিস্টেমের কয়টা পার্টস? দুইটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ, আর হচ্ছে অ্যাসোসিয়েটেড গ্যাংলিয়া, তাই না? এগুলো তো আমরা সব জানি। এবার আসো নিউরনটা কি জিনিস, এগুলো আমি মানে অল্প বলে যাব, হ্যাঁ, তোমাদের খালি জাস্ট একটু মনে করার জন্য। নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, তাই না? আচ্ছা, নিউরনে কি কি পার্টস থাকে? সেল বডি আর নিউরাইট। নিউরাইটের মধ্যে কি ডেনড্রাইট আর এক্সন। এই যে লম্বা এটা এক্সন, আর এই যে সেল বডি। নিউরনের মধ্যে কি থাকবে? সেল বডি আর সেল প্রসেস। সেল প্রসেসের মধ্যে হচ্ছে তোমার এগুলা হচ্ছে ছোটগুলা হচ্ছে ডেনড্রাইট, আর এই পাশে হচ্ছে এটা এক্সন। আচ্ছা, একটা নিউরনের স্ট্রাকচারে তাহলে কি থাকবে? সেল বডিতে কি থাকবে? এই যে দেখো নিউক্লিয়াস থাকবে সেন্ট্রালি প্লেসড, আর মোটামুটি সব জিনিসই থাকবে। আমরা নর্মাল সেলে যা থাকে তাই থাকবে, এখানে এক্সট্রা যেটা থাকবে নিসেল বডি থাকবে, নিসেল বডি বা নিসেল সাবস্টেন্স। এগুলা কি জিনিস? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, নিসেল বডি বা নিসেল সাবস্টেন্স এগুলো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখান থেকে দেখো একটা লম্বা এক্সন, এই এক্সনটা আবার অ্যারাইজ করে এক্সন হিলকে। এক্সন হিলক থেকে, মানে যেখান থেকে এক্সন শুরু হয়, টোটাল এক্সনটাতে কোনো নিসেল সাবস্টেন্স থাকবে না, কিন্তু ডেনড্রাইটে কিন্তু আবার থাকবে নিসেল সাবস্টেন্স। বুঝা গেল? এটাই হচ্ছে মোটামুটি একটা নিউরনের স্ট্রাকচার। এটা ছবিটা শিখতে হবে, কিন্তু আগে থেকেই জানো তোমরা ছবিটা। আচ্ছা, এবার আসো নিউরনের টাইপ। অ্যাকর্ডিং টু পোলারিটি, নিউরন হচ্ছে ইউনিপোলার নিউরন, বাইপোলার নিউরন, আর হচ্ছে মাল্টিপোলার নিউরন। ইউনিপোলার মিন্স দেখো একটা সেল বডি থেকে একটা প্রসেস আসলো, এই একটা প্রসেস দুইটা ভাগে ভাগ হবে, একটা ডেনড্রাইট একটা এক্সন। এটাই ইউনিপোলার অর সিউডো ইউনিপোলার নিউরন। এই যে দেখো এটা সেল বডি, এই সেল বডি থেকে একটা প্রসেস আসলো, এসে একটা ডেনড্রাইট একটা এক্সন। ঠিক আছে, তারপরে হচ্ছে বাইপোলার নিউরন। বাইপোলার নিউরনে একটা ডেনড্রাইট একটা এক্সন। আর মাল্টিপোলার নিউরনে দেখো অনেকগুলা প্রসেস থাকবে। বোঝা গেল? এগুলো হচ্ছে পোলারিটির উপর ডিপেন্ড করে। ইউনিপোলার নিউরনের লোকেশনটা কোথায়? আমরা স্পাইনাল নার্ভে পড়ছি ডরসাল রুট গ্যাংলিয়া, ওই ডরসাল রুট গ্যাংলিয়াতে ইউনিপোলার নিউরনের লোকেশন। বাইপোলার নিউরন কই থাকে? রেটিনাতে। রেটিনার বাইপোলার সেলে। আর হচ্ছে তোমার আর কই থাকে? অলফ্যাক্টরি মিউকাসে থাকে। কক্লিয়ায়। হ্যাঁ, ককলিয়াতে থাকবে, অলফ্যাক্টরি মিউকাসে থাকবে। আর মাল্টিপোলার নিউরনটা কই থাকবে? মোটামুটি সব জায়গায়ই থাকবে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাকর্ডিং টু লেন্থ, একজনের সাইজের উপর ডিপেন্ড করে নিউরন দুই টাইপ, গলজি টাইপ 1 আর গলজি টাইপ 2। গলজি টাইপ 1 নিউরন মানে যেটার একজন অনেক লম্বা, উদাহরণ কি পিরামিডাল সেল অফ সেরিব্রাল কর্টেক্স, আর হচ্ছে পার্কিনজি সেল অফ সেরিবেলার কর্টেক্স। ঠিক আছে, আর গলজি টাইপ 2 নিউরনটা হচ্ছে শর্ট নিউরন গুলা। এই যে নিউরনের স্ট্রাকচারটা আবার দেখো, এটা সেল বডির মধ্যে থাকে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস। দেখো সব অর্গানালি মোটামুটি আছে, লাইসোসোম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবই আছে। এই কাভারিংটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে এক্সন হিলক, এখান থেকে আসবে এক্সনে দেখো এই সেল অর্গানালিস গুলা নাই, কিন্তু তোমার ডেনড্রাইটে থাকবে। আচ্ছা, আর হচ্ছে এক্সনের কাভারিং থাকে একটা, কি কাভারিংটা কি বলতো? মাইলিন শীথ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি দিয়ে ফর্ম হয়? অলিগোডেন্ড্রোসাইট। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে? ওয়ান সেল। তো
আনসেল। ঠিক আছে, এইটুক গেল। এই তোমরা আইটেমের কথা শুনছো? জি ম্যাডাম, শনিবার হ্যাঁ থেকে। হ্যাঁ, শনিবার থেকে আইটেম দিবা আইটেম নাকি? জি ম্যাডাম, ইনশাল্লাহ দিব। আচ্ছা ঠিক আছে, ম্যাম শিডিউল দিবেন ম্যাম? শিডিউল হ্যাঁ দেয়া হবে। আচ্ছা তারপরে আসো সিনাপস। সিনাপস কি? জাংশন বিটুইন টু নিউরন। জাংশন বিটুইন টু নিউরন। দেখো কি কি টাইপের জাংশন হইতে পারে? এক্সোডেনড্রাইটিক, এক্সোসোমাটিক। এক্সোডেনড্রাইটিক মানে এক্সন আর ডেনড্রাইটের সাথে, এক্সোসোমাটিক মানে এক্সন আর সোমা মানে সেল বডির সাথে, তারপর হচ্ছে এক্সোনিক, এক্সন আর এক্সনের সাথে যে সিনাপসটা। ঠিক আছে, সিনাপসিসের কানেকশন বিটুইন টু নিউরন। এটা কি কি টাইপের হইতে পারে? দেখো এক্সন আর ডেনড্রাইট, এক্সোডেনড্রাইটিক, এক্সন আর সোমা এক্সোসোমাটিক, আর এক্সন আর এক্সন মিলে হলো এক্সোনিক। আচ্ছা তারপরে আসো, আমরা ব্রেনে হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার জানি তাই না? গ্রে ম্যাটারে কি কি থাকে? সেল বডি, সেল বডি থাকে, আর কি থাকবে? মেইনলি সেল বডি ম্যাডাম। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল থাকবে, আর নিউরোগ্লিয়াল সেল, নিউরোগ্লিয়া, নিউরোগ্লায়া থাকবে। আচ্ছা আর হোয়াইট ম্যাটারে কি থাকে? ম্যাডাম মেইনলি ফাইবার ম্যাডাম। সেল প্রসেসেস, সেল Neuro- থাকবে, vessel. তারপর নিউরোগ্লায়া Neuro- থাকবে, ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল, নিউরোগ্লায়া গুলা কি জিনিস? সাপোর্টিং মানে নার্ভাস সিস্টেমে তো নিউরনটা হচ্ছে এক্সাইটেবল সেল তাই না? নিউরনকে সাপোর্ট করার জন্য অনেকগুলা নন এক্সাইটেবল সেল থাকবে। ওই নন এক্সাইটেবল সাপোর্টিং সেল যেগুলা, এগুলাই হচ্ছে নিউরোগ্লায়া। নিউরোগ্লায়া কি কি হয়? 4 টাইপ তাই না? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লায়া আর হচ্ছে অ্যাপেন্ডাইমা। অ্যাস্ট্রোসাইট আমরা আগে একবার পড়ে আসছি, ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করছিল তাই না? ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট মনে আছে? এখানে অ্যাস্ট্রোসাইট কই? এই যে দেখো, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট আর হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট মানে ফাইবার, তার মানে এটা থাকবে হোয়াইট ম্যাটারে, আর প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটটা থাকবে হচ্ছে গ্রে ম্যাটারে। ঠিক আছে, এটার ফাংশন কি? অ্যাস্ট্রোসাইটের সাপোর্ট দিবে, মোটামুটি সবগুলা নিউরোগ্লায়াই সাপোর্টিং ফাংশন। হ্যাঁ, আর এক্সট্রা ফাংশন অ্যাস্ট্রোসাইটে যেটা হচ্ছে তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ার ফর্ম করে। আচ্ছা তারপরে আসো অলিগোডেন্ড্রোসাইট। এই যে ছোট, এটা অলিগোডেন্ড্রোসাইট। এটা কি করে? অলিগোডেন্ড্রোসাইটটা মাইলিন শীথ ফর্ম করে তাই না? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিন শীথ ফর্ম করে অলিগোডেন্ড্রোসাইট। আর মাইক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া কি করে? এই যে দেখো ছোট ছোট মাইক্রোগ্লিয়া, এগুলা কি? ডিফেন্স সিস্টেম, ইমিউন পার্ট অফ এটা। হ্যাঁ, ইমিউনিটিতে, হ্যাঁ মানে এটা হচ্ছে ব্রেইন ম্যাক্রোফেজ। ঠিক আছে, নরমালি ইনঅ্যাক্টিভ থাকবে, যখন হচ্ছে নার্ভ ইনজুরি হবে বা কোনো ডিজিজ প্রসেস হবে তখন হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল। অ্যাপেন্ডাইমাল সেল গুলা কি জিনিস বলো তো? কি করে অ্যাপেন্ডাইমাল সেল গুলা? ভেন্ট্রিকলের লাইনিং করে, ম্যাম ভেন্ট্রিকলস এর লাইনিং করে এবং সিএসএফ ফর্ম করতে হেল্প করে। হ্যাঁ, লাইন ভেন্ট্রিকলস এন্ড সেন্ট্রাল ক্যানেল। ঠিক আছে, আর যেটা ইয়ে করে সিএসএফ ফরমেশনে হেল্প করে। তাহলে হলো নিউরোগ্লিয়া 4 টাইপের। এই যে দেখো লাইনিং যেটা অ্যাপেন্ডাইমাল সেল, তারপরে অ্যাস্ট্রোসাইট দুইটা, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। ফাইব্রাসটা থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটারে, প্রোটোপ্লাজমিকটা থাকবে হচ্ছে তোমার গ্রে ম্যাটারে। আচ্ছা তারপরে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, এটা হচ্ছে তোমার মাইলিন শীথ ফর্ম করবে। আর হচ্ছে মাইক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়াটা হচ্ছে তোমার ব্রেন ম্যাক্রোফেজ। ঠিক আছে, হলো নিউরোগ্লিয়া গুলা ডেভেলপমেন্ট কোত্থেকে হয়? কি বলতে পারবে না? মাইক্রোগ্লিয়াটা কোত্থেকে হবে বলো? ম্যাম এটা ব্লাড থেকে আসবে, ব্লাড। ব্লাড থেকে কখনো ডেভেলপমেন্ট বলে? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম,
ম্যাডাম একটু ডাউন ঠিক আছে, এটা দেখে নিবা। এইখানে দেখো মাইলিন শীট, এই যে দেখো এখানে একটা একজনের চারপাশে একটা মাইলিন শীট ফর্ম করতেছে। মাইলিন শীট দেখো ওই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কে ফর্ম করে, মাইলিন শীট কে করে, সোয়ান সেল, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইট। এই যে দেখো সোয়ান সেলটা বারবার রেপ করে করে একটা মাইলিন শীট ফর্ম করবে, যেটা বাইরে সাইটোপ্লাজমওয়ালা সোয়ান সেল এটা নিউরোলেমা ফর্ম করে। ঠিক আছে, আর দেখো এই মাইলিন শীটটা একটা ডিসকন্টিনিউয়াস স্ট্রাকচার, এই জন্য মাঝখানে এই যে গ্যাপ থাকবে, ডিসকন্টিনিউয়াস মানে মাঝখানে গ্যাপ থাকবে, এই গ্যাপটাকে বলা হয় নোড অফ রেনভিয়ার। ঠিক আছে, মায়োলিন শীট কিন্তু কন্টিনিউয়াস না, একটা ডিসকন্টিনিউয়াস মেমব্রেন। হ্যাঁ, এই যে গ্যাপটা দুইটা মায়োলিন শীটের মাঝখানে যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় নোড অফ রেনভিয়ার। ঠিক আছে, আচ্ছা এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মায়োলিন শীটের ডিফারেন্সটা কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হবে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে। হ্যাঁ, তারপর ম্যাডাম একটা অলিগোডেন্ড্রোসাইট সেল ম্যাডাম অনেকগুলা নিউরন রে ম্যাডাম নার্ভ ফাইবারকে আর কি ম্যাডাম মাইলিন শীট মাইলিনেশন করবে, তাই না? আপ টু 60 আর 60 ফাইবারকে, আর একটা সোয়ান সেল একটা নার্ভ ফাইবারকেই কভার করবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হবে অলিগোডেন্ড্রোসাইট, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হবে সোয়ান সেল। আচ্ছা, মাইলিন শীটের ফাংশন কি? কি করে এটা? এটা মায়োলিন শীট কি করবে? সেন্ট্রাল নার্ভ ফাইবারকে কি করবে? সাপোর্ট দিবে, তাই না? মেইন ফাংশন এটা সাপোর্ট দিবে নার্ভ ফাইবারকে। তারপর হেল্পস ইন কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, নার্ভ ইম্পালসের যে কন্ডাকশনটা এটাকে হেল্প করবে। ঠিক আছে, তারপর এটা একজনকে এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্ট থেকে ইনসুলেট করে রাখবে। বুঝা গেল? আর হোয়াইট ম্যাটার যে হোয়াইট কালার, এটা কিসের জন্য? এটা এই মায়োলিন শীটের জন্য। তাহলে মায়োলিন শীটের ফাংশন কি? নার্ভ ফাইবারকে সাপোর্ট, হ্যাঁ বলো। কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস এন্ড ইনসুলেটরি সিলেবাসন। হ্যাঁ, আর সাপোর্ট দিবে, তাই না? জি ম্যাডাম। সাপোর্ট দিবে, নার্ভ ইম্পালস কন্ডাকশনে হেল্প করবে, একজনটাকে ইনসুলেট করে রাখবে। আর ওই যে হোয়াইট ম্যাটারের কালারটা যে হোয়াইট, এটা ডিউ টু মায়োলিন শীট। ঠিক আছে, এই যে দেখো একটা একজন, তার পাশে মায়োলিন শীট, এই মায়োলিন শীটের মাঝখানে যে গ্যাপটা এটা হচ্ছে নোড অফ রেনভিয়ার। আর যে বাইরের যে র্যাপিংটা, এটার মধ্যে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে নিউরোলেমা। আচ্ছা, এবার আসে একটা পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল নার্ভ কিভাবে ফর্ম হয়? পেরিফেরাল নার্ভের কম্পোনেন্ট কি? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি থাকে? ম্যাডাম ক্রেনিয়াল নার্ভ আর হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ। 12 pair of cranial nerve and 31 pair of spinal। আচ্ছা, এখন তুমি যদি একটা পেরিফেরাল নার্ভের স্ট্রাকচার চিন্তা করো, তাহলে ভিতরে কি থাকবে? এক্সন। ঠিক আছে, সবার ভিতরে একটা এক্সন বা নার্ভ ফাইবার, একটা এক্সনকে কভার করে কি থাকবে? মায়োলিন শীট। ঠিক আছে, তারপর মায়োলিন শীটের বাইরের যে কভারিংটা, এটা হচ্ছে এন্ডোনিউরিয়াম। বুঝা গেল? এটা কিন্তু কানেকটিভ টিস্যু, হ্যাঁ, নার্ভ টিস্যু না। তারপর কয়েকটা নার্ভ ফাইবার মিলে হয় একটা ফেসিকুলাস। এই ফেসিকুলাসকে যেটা কভার করে থাকে সেটা হচ্ছে কি? পেরিনিউরিয়াম। আর অনেকগুলা ফেসিকুলাস মিলে যেটা এপিনিউরিয়াম দিয়ে কভার থাকে, এটাই হচ্ছে নার্ভ ট্রাঙ্ক।
তার মানে একটা পেরিফেরাল নার্ভে নার্ভ ফাইবার গুলা সিরিয়ালি এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম, এপিনিউরিয়াম দিয়ে কভার করা থাকে। এই তিনটা জিনিস হচ্ছে কানেকটিভ টিস্যু। এই তিনটা কাভারিং থাকাতে নার্ভ ফাইবার বা পেরিফেরাল নার্ভটা হচ্ছে একটা মেকানিক্যাল স্ট্রেংথ পায়। ঠিক আছে, নয়তো তো খুব ডেলিকেট একটা স্ট্রাকচার হয়ে যেত, তাই না? ইনজুরি হইতো একটু মানে অল্পতেই। এবার আসো নার্ভের ডিজেনারেশন। কি কি টাইপের ডিজেনারেশন হয় নার্ভের? রেট্রোগ্রেড রেট্রোগ্রেড ডিজেনারেশন আর একটা হচ্ছে অ্যান্টারোগ্রেড ডিজেনারেশন। যেটা হচ্ছে তোমার অ্যান্টারোগ্রেড ডিজেনারেশন, এটার আরেকটার নাম কি? ওলারিয়ান ডিজেনারেশন। অ্যান্টারোগ্রেড মিন্স এই যে দেখো এটা নার্ভ সেল বডি, নার্ভ ফাইবার, এই যে এই জায়গাটা ইনজুরি, তো এদিকে যে ডিজেনারেশনটা হবে এটা হচ্ছে অ্যান্টারোগ্রেড ডিজেনারেশন। এটার আরেকটা নাম হচ্ছে ওলারিয়ান ডিজেনারেশন। আর যে ডিজেনারেশনটা সেল বডির দিকে হবে সেটাই হচ্ছে তোমার রেট্রোগ্রেড ডিজেনারেশন। বুঝা গেল? Yes, ma'am. আচ্ছা, এই ডিজেনারেশন হইলে পরে সেল বডির কি কি চেঞ্জ হয় এটা খুব ইম্পর্টেন্ট। বলতো কি কি চেঞ্জ হয়? এই ছবিটাতেই আছে। সেল বডিটা খেয়াল করো, উপরেরটার সাথে নিচেরটার কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবা। একটা ডিজেনারেশনের ফলে সেল বডিতে যদি চেঞ্জ হয় তাহলে এটা হচ্ছে রেট্রোগ্রেড ডিজেনারেশন। হ্যাঁ, রেট্রোগ্রেড ডিজেনারেশনের সেল বডি কি হবে? দেখো এইটা নরমাল সেল বডি, এটা থেকে সোয়েলিং হবে, সেল বডিটা সোয়েলিং হয়েছে, তাই না? আর নিউক্লিয়াসটা এখানে সেন্টারে ছিল, আর এখানে দেখো পেরিফেরিতে চলে আসছে, মানে এসেন্ট্রিক নিউক্লিয়াস হবে। আর যে নিসেল সাবস্টেন্স গুলা এগুলা হয়েছে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে ফাইন এন্ড গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স হবে। ক্রোমাটোলাইসিস। হ্যাঁ, এই প্রসেসটাকে বলা হয় ক্রোমাটোলাইসিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেল বডিতে একটা নার্ভ ইনজুরিতে সেল বডিতে কি কি চেঞ্জ হয়? তাহলে কি কি চেঞ্জ হলো বলো, কি কি চেঞ্জ হলো? Cell swelling ম্যাডাম হবে। সেল সোয়েলিং হবে, and nucleus goes to the peripheral side. হ্যাঁ, এটাকে বলে এসেন্ট্রিক নিউক্লিয়াস। তারপর ক্রোমাটোলাইসিস হবে। ক্রোমাটোলাইসিস মিন্স নিসেল সাবস্টেন্সটা ডিসইন্টিগ্রেট হবে, ডিসইন্টিগ্রেট হয়ে ফাইন এন্ড গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স হবে। বুঝা গেল ডিজেনারেশন? Yes, ma'am. এই যে এখানে দেখো সেল বডিটা সোয়েলিং হইলো, নিউক্লিয়াসটা পেরিফেরিতে চলে আসলো, আর নিচের সাবস্টেন্সটা ফাইন এন্ড গ্র্যানুলার হয়ে যাবে। আচ্ছা, এখন আসো রিজেনারেশন। রিজেনারেশনে কি হয়? কেউ কি প্রসেসটা একটু বলতে পারবা অল্প? কেউ জানো? আচ্ছা, রিজেনারেশনটা কখন হবে? ইউজুয়ালি 2 উইকস আফটার ইনজুরি রিজেনারেশন শুরু হবে। তো রিজেনারেশনের প্রসেসে কি হবে? ম্যাক্রোফেজ গুলা ওই সাইটে আসবে, এসে কি করবে, যে ডেব্রিস গুলা ছিল, সেল ডেব্রিস মানে ডেড সেল, ওগুলাকে ফেগোসাইটোসিস করবে। ঠিক আছে, তারপর সোয়ান সেল ফার্স্ট হলো ম্যাক্রোফেজটা ওই জায়গায় আসবে, এসে হচ্ছে ডেব্রিস গুলাকে ফেগোসাইটোসিস করবে। তারপর সোয়ান সেলের প্রলিফারেট করে এন্ডোনিউরাল টিউবটাকে সলিড কর্ড ফর্ম করবে। ঠিক আছে, তারপরে যে সোয়ান সেল গুলা এন্ডোনিউরাল কর্ডটাকে একটা সলিড কর্ডে ফর্ম করবে। তারপরে দেখো কতগুলা একজন স্প্রাউট ফর্ম হবে। দেখো এখান থেকে দেখো অনেকগুলা স্প্রাউট ছড়াই গেছে, একটা একটা একজন থেকে অনেকগুলা একজন স্প্রাউট ফর্ম হবে। তারপরে এগুলার মধ্যে একটা একজন স্প্রাউট পারসিস্ট করবে, পারসিস্ট করে এন্ডোনিউরাল টিউবে
ঢুকে যাবে আর বাকিগুলা হচ্ছে ডিজেনারেট করবে। তাহলে কি হলো, ফার্স্ট হচ্ছে ইনজুরি সাইটে তোমার এই যে দেখো এখানে সেল ডেব্রিস আছে না, এখানে ফেগোসাইটোসিস হবে, ম্যাক্রোফেজ গুলো এখানে চলে আসবে, ম্যাক্রোফেজ গুলো এখানে এসে ফেগোসাইটোসিস করবে, ফেগোসাইটোসিস করবে আর সোয়ান সেল হচ্ছে প্রলিফারেশন করবে। এই যে সোয়ান সেল প্রলিফারেশন করে একটা সলিড কর্ড ফর্ম করবে। তো এই সলিড কর্ডের ওইখান থেকে অনেকগুলা একজন স্প্রাউট ফর্ম হবে। একটা একজন স্প্রাউট হচ্ছে পারসিস্ট করবে, পারসিস্ট করে এন্ডোনিউরাল টিউবের সাথে মিশে যাবে আর বাকিগুলা ডিজেনারেট করবে। একটু বলো তো কেউ। রিজেনারেশনে কি হবে একটু শুরু করো, তারপরে আমি বলতেছি। এই ছবিটা দেখো, ম্যাক্রোফেজ এসে সেলুলার ডেব্রিস যেগুলো সেগুলোকে ফ্যাগোসাইটোসিস করবে, তারপর সোয়ান সেলের হবে প্রলিফারেশন করবে, তারপর এক্সন যেটা আছে অনেকগুলো এক্সন স্প্রাউট বের হবে, তার মধ্যে থেকে একটা পারসিস্ট করবে, ওটা এন্ডোনিউরাল টিউবের ভিতরে এন্টার করবে। ঠিক আছে, এন্টার করে তারপর আস্তে আস্তে এটা রিজেনারেট করবে। এই বুঝছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর আসলো রিসিপ্টর। রিসিপ্টর কি? সেন্সরি নার্ভ এন্ডিংস, তাই না? কি কি টাইপ আছে আর লোকেশন ম্যাম বলো 5 তো টাইপস। কয়েকটা। ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, কেমো রিসেপ্টর, বেরো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর, নোসিসেপ্টর। ওগুলা তো ফিজিওলজিক্যাল রিসিপ্টর না, বা ফাংশনাল টাইপ। প্যাশনিয়ান কর্পাসল, হ্যাঁ। নিসনাস কর্পাসল, ম্যাম ক্লজেস ডিস্ক, এরপর ম্যাম আচ্ছা, ফ্রি প্রথম যেগুলা বললা ওগুলা ফাংশনাল, আর আমাদের লাগবে অ্যানাটমিক্যাল। অ্যানাটমিক্যাল হচ্ছে ফ্রি নার্ভ এন্ডিং। ফ্রি নার্ভ এন্ডিং কই থাকে, লোকেশন কোথায়? এপিডার্মিস, ডার্মিস, কর্নিয়া, ঠিক আছে? এটার কি কি সেন্সেশন নেয়? পেইন, টাচ, প্রেসার, টেম্পারেচার, মোটামুটি সবই নেয়, ঠিক আছে? তারপর একটা দেখো মার্কেল ডিস্ক, ছবিতে দেখো, এটা হচ্ছে নার্ভ এন্ডিং। হ্যাঁ, এটা হচ্ছে মার্কেল ডিস্ক। দেখো এটা ডিস্ক টাইপ। এটা লোকেশনটা কোথায়? এটা থাকবে পাম আর সোলে, যেটা নিবে টাচ, প্রেসার, সেন্সেশন। আচ্ছা, তারপর হচ্ছে দেখো নার্ভ এন্ডিং সারাউন্ডিং এ হেয়ার ফলিকল বা হেয়ার ফলিকল রিসিপ্টর। দেখো হেয়ার ফলিকলের গোড়ায় নার্ভটা সারাউন্ড করে আছে, এটা হচ্ছে টাচ সেন্সেশন নিবে। তারপর এটা হচ্ছে দেখো মিসনার কর্পাসল। মিসনার কর্পাসল কোথায় থাকবে? পাম, সোল, এটাও টাচ সেন্সেশন নিবে, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন সেন্সেশন নিবে। আর হচ্ছে পেসিনিয়ান কর্পাসল, কোথায় থাকবে পেসিনিয়ান কর্পাসল? স্কিনে। স্কিনে থাকবে, ডার্মিসে, লিগামেন্ট, জয়েন্ট ক্যাপসুল। এটা নিবে ভাইব্রেশন আর হচ্ছে প্রেসার সেন্সেশন। লিগামেন্ট, জয়েন্ট ক্যাপসুলে থাকবে। আর এটা হচ্ছে নিউরোমাসকুলার স্পিন্ডেল, এটা একটু ডিটেলস পড়বা। নিউরোমাসকুলার স্পিন্ডেলের লোকেশনটা কই থাকবে? নিউরোমাসকুলার তার মানে মাসেলে, স্কেলিটাল মাসেলে থাকবে। ম্যাম ইন্টারফিউজাল ফাইবারস। এটা হচ্ছে তোমার স্ট্রেচের সেন্সেশন দিবে। আর তোমরা আলাদা করে একটু পড়বা জয়েন্ট রিসিপ্টর কি কি আছে, কিউটিনিয়াস রিসিপ্টর কি কি আছে, ঠিক আছে? কি কি আছে জয়েন্ট রিসিপ্টর বলো তো? ফ্রি নার্ভ এন্ডিং, তারপর পেসিনিয়ান কর্পাসল, নিউরোটেন্ডিনাস স্পিন্ডল। আচ্ছা, ঠিক আছে, একটু গেল ইন্ট্রোডাকশন, আমাদের অত দরকার নাই। এখন আসো মেনিনজেস। মেনিনজেস কি? কাভারিং অফ দ্য কাভারিং অফ দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, তাই না? কাভারিং অফ দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, এটাই হচ্ছে মেনিনজেস। কয়টা লেয়ার? তিনটা। তিনটা, ডোরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটার। আচ্ছা, এখানে দেখো স্কাল্পের লেয়ার গুলা আছে, এটুক তো স্কাল্পের লেয়ার। এটা কি? স্কাল, তাই না? স্কালের পরে যে ব্রেনের কাভারিং সেটাই হচ্ছে মেনিনজেস।
এই যে এই দুইটা ডুরাল ফোল্ডের মাঝখানে আছে ভেনাস সাইনাস, সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। ঠিক আছে, এই যে উপরেরটা হচ্ছে ডুরামেটার, তারপরেরটা হচ্ছে অ্যারাকনয়েড মেটার, তারপরে হচ্ছে পায়ামিটার। এই ব্লু কালার এটাই হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। ডুরামেটার আর ধরো ভার্টিব্রাল কলাম বা ভার্টিব্রাল ক্যানেল, দুইটার মাঝখানে স্পেসটার নাম কি? সাবডুরাল, উপরে ডুরাল উপরে, তাহলে কি হবে? এপিডুরাল, এপিডুরাল স্পেস। এপিডুরাল স্পেসে কি থাকবে বলতো, কি কি থাকে? স্পাইনাল নার্ভ রুট থাকবে, তাই না? আর্টারি থাকবে, ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস থাকবে, আর ফ্যাটি টিস্যু থাকবে। এপিডুরাল স্পেস, এপিডুরাল স্পেস মানে ডুরামেটারের বাইরের স্পেসটা। ডুরামেটার আর হচ্ছে ভার্টিব্রাল যে কলাম বা ভার্টিব্রাল ক্যানেলের যে ওয়াল, এই ওয়াল, এই ডুরামেটারের বাইরের যে স্পেসটা, এটা হচ্ছে এপিডুরাল স্পেস। এপিডুরাল স্পেসে থাকবে তোমার কি কি থাকবে বলো? স্পাইনাল নার্ভ রুট গুলা থাকবে। স্পাইনাল কর্ড থেকে নার্ভ বের হবে না, স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভের রুটস, আর্টারি, ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ফ্যাটি টিস্যু আর লিম্ফেটিক্স থাকবে। এটা হচ্ছে এপিডুরাল স্পেস। আর ডুরামেটারের নিচে যে স্পেসটা, ওইটা কি? সাবডুরাল স্পেস। ওইখানে একটা থিন লেয়ার অফ ফ্লুইড থাকে, ইম্পর্টেন্ট তেমন কিছু থাকে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডুরামেটার যেটা তোমার ব্রেনকে কাভার করে থাকে সেটাকে বলা হয় ক্রেনিয়াল ডোরা, তাই না? আর যেটা স্পাইনাল কর্ডকে কাভার করে থাকে সেটা হচ্ছে স্পাইনাল ডোরা। আর ডোরামেটারের নিচে থাকবে অ্যারাকনয়েড মেটার আর পায়ামেটার। অ্যারাকনয়েড মেটার আর পায়ামেটার দুইটা একসাথে কি বলা হয়? দুইটাকে একসাথে লেপ্টোমেনিনজেস। ঠিক আছে, এই লেপ্টোমেনিনজেসটা ডেভেলপমেন্ট কোত্থেকে হয়? পারবা না? নিউরোএক্টোডার্ম থেকে। নিউরোএক্টোডার্ম থেকে। আর ডোরামেটার কোত্থেকে আসবে? ম্যাম মেসোডার্ম থেকে। আচ্ছা, ক্রেনিয়াল ডোরার দুইটা লেয়ার, আউটার এন্ডোস্টিয়াল লেয়ার আর ইনার মেনিনজিয়াল লেয়ার। জানো তো নাকি? যেটা এন্ডোস্টিয়াল লেয়ার সেটা হচ্ছে ক্রেনিয়াল বোন গুলা ইনার সারফেসে লাইন করে থাকবে। আর মেনিনজিয়াল লেয়ার যেটা, সেটা হচ্ছে স্পাইনাল ডোরার সাথে কন্টিনিউশন হবে। ক্রেনিয়াল ডোরার দুইটা লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার। আর স্পাইনাল ডোরার কিন্তু একটাই লেয়ার। তো ক্রেনিয়াল ডোরার যেটা এন্ডোস্টিয়াল লেয়ার, সেটা হচ্ছে তোমার ক্রেনিয়াম বা স্কাল বোনস গুলাকে ইনার সারফেসে লাইন করে থাকবে। আচ্ছা, এই এন্ডোস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার দুইটা কিন্তু অ্যাডহেরেন্ট থাকবে, কিন্তু কত জায়গায় গ্যাপ থাকবে। ওই জায়গাগুলা কি দিয়ে অকুপাই হয় বলো তো? ডুরাল ভেনাস সাইনাস। ডুরাল ভেনাস সাইনাস। আচ্ছা, এখন আসো ডুরাল ফোল্ড। কি কি টাইপের ডুরাল ফোল্ড হয়? কক্স সেরিব্রি, কক্স সেরিবিলি, টেন্টুরিয়াম সেরিবিলি আর হচ্ছে ডায়াফ্রামা শিলা। এই যে দেখো, এই যে একটা লার্জ সিকেল শেপড একটা ফোল্ড, এটা কি? কক্স সেরিব্রি। এটার উপরে থাকে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস আর লোয়ার মার্জিনে থাকে কি? ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস। কক্স সেরিব্রি দেখো, লার্জ সিকেল শেপড ফোল্ড অফ ডুরামেটার। এটা কই থাকবে? দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে। আর এটা এনক্লোজ করবে তিনটা সাইনাস এনক্লোজ করে। একটা হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, ইনফিরিয়র স্যাজাইটাল সাইনাস আর হচ্ছে স্ট্রেট সাইনাস। আচ্ছা, আর হচ্ছে তোমার টেন্টুরিয়াম সেরিবিলি, এটা কি করে? ম্যাম পার্টিশন বিটুইন সেরিব্রাম এন্ড সেরিবেলাম। হ্যাঁ, সেরিব্রামের হচ্ছে অসিপিটাল লোব, তাই না? ইয়েস ম্যাম। অসিপিটাল লোব আর সেরিবেলামের মধ্যে পার্টিশন করে। ওই যে তোমার নামটা কি? ওই যে বেজ অফ দা স্কালটা মনে করো, ওই যে সালকাস বরাবর থাকে,
ট্রান্সভার্স সালকাস বরাবর টেন্টোরিয়াম সেরিবেলি। আচ্ছা, আরেকটা হচ্ছে ফক্স সেরিবেলি, ওইটা কই থাকে? বিটুইন টু সেরিবেলার হেমিস্ফিয়ার। ইন্টারনাল অসিপিটাল ক্রেস্ট মনে আছে? বেস অফ দ্য স্কালের ইন্টারনাল অসিপিটাল ক্রেস্ট বরাবর থাকবে ফক্স সেরিবেলি। এটা হচ্ছে দুইটা সেরিবেলামকে সেপারেট করবে, মানে দুইটা সেরিবেলামের মাঝখানে থাকবে। আরেকটা ডোরাল ফোল্ড হচ্ছে ডায়াফ্রামা শিলা। ডায়াফ্রামা শিলাটা কি করে? শিলাটার্সিকা বা পিটুইটারি ফোসা, ওইটাকে কাভার করে থাকে। বোঝা গেল? ডোরাল ফোল্ড তাহলে চারটা, সুপিরিয়র কি ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি, আরেকটা হচ্ছে তোমার ডায়াফ্রামা শিলা। এখন আসো ডোরাল ভেনাস সাইনাস। কয়েকটা ডোরাল ভেনাস সাইনাসের নাম বলো তো। Superior sagittal sinus, cavernous sinus, transverse sinus, straight sinus, infrasagittal sinus, ma'am. অসিপিটাল সাইনাস। আচ্ছা, ডোরাল ভেনাস সাইনাসটা কিভাবে ফর্ম হবে? বাই সেপারেশন অফ টু লেয়ার্স অফ সেরিব্রাল ডুরামেটার, তাই না? দুইটা এন্ডোস্টিয়াল আর মেনিনজিয়াল লেয়ারটা সেপারেশন হয়ে ওই মাঝখানটায় ডোরাল ভেনাস সাইনাস ফর্ম হবে। তো ভেনাস সাইনাস, এটার মধ্যে ক্যারেক্টারিস্টিক ফিচার কি ডোরাল ভেনাস সাইনাসের? এগুলার কোনো ভাল্ব থাকবে না। তারপরে হচ্ছে তোমার ওয়ালে স্মুথ মাসল থাকবে না, আর এগুলা ড্রেন করবে ইন্টারনাল জুগুলার ভেইনে। আর একটা ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে তোমার ডুরাল ভেনাস সাইনাস, তো এগুলা ইন্ট্রাক্রেনিয়াল, এগুলা এক্সট্রা ক্রেনিয়াল ভেনের সাথে কমিউনিকেশন করবে, সো ইমিসারি ভেন। বোঝা গেল? ডুরাল ভেনাস সাইনাসটা কি? ভালভলেস, তারপর স্মুথ মাসল ফাইবার থাকবে না এদের ওয়ালে, সবগুলা ড্রেন করবে ফাইনালি হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেনে। আর এটা তো ক্রেনিয়ামের ভিতরে, তো এক্সট্রা ক্রেনিয়াল ভেনের সাথে এই যে দেখো কানেকশন করবে, সো ইমিসারি ভেন। মনে আছে আমরা পড়ছিলাম ওই যে ফেসে ডেঞ্জার এরিয়া, ওখান থেকে হ্যাঁ ভালভলেস ইমিসারি ভেন দিয়ে তোমার ওই যে ডুরাল ভেনাস সাইনাস ইনফেকশন হয়। Yes, ma'am. এরকম। আমরা এবার একটু ছবি দেখি। এটা হচ্ছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, এটা ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস, এই হচ্ছে স্ট্রেট সাইনাস। এপাশে রাইট ট্রান্সভার্স সাইনাস, পিছনে থাকে লেফট ট্রান্সভার্স সাইনাস। এই একই ছবি। এই ভিউতে যদি আমরা দেখি, দেখো সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ইনফিরিয়রটা তো এখানে নাই, এই জায়গাটাই হচ্ছে স্ট্রেট সাইনাস, আর এই পাশে রাইট ট্রান্সভার্স সাইনাস, এই পাশে লেফট ট্রান্সভার্স সাইনাস। মাঝখানে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে হচ্ছে ফক্স সেরিব্রি। এই দেখো সেরিব্রাম আর সেরিবেলামের মাঝখানে হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি, এই জায়গাটাই থাকবে হচ্ছে ফক্স সেরিবেলি। ঠিক আছে? আচ্ছা, এই যে এই জায়গাটায় থাকে পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? পিটুইটারি গ্ল্যান্ডের পাশে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস, আর পিটুইটারি গ্ল্যান্ডটাকে কভার করে থাকবে ডায়াফ্রামা শিলা। বোঝা গেল? আচ্ছা, এই যে দেখো এই বরাবর উপরে ভল্ট বরাবর থাকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, তাই না? নিচে থাকে ইনফিরিয়র স্যাজিটাল সাইনাস। ছবিটা অত বোঝা যাইতেছে না, একটু কল্পনা করে নাও, টাইম লাগলে আমাকে বলো যে বুঝতেছি না। এই যে এই ফোল্ডটা, এটা কি? এই ডুরাল ফোল্ডটা কি? এটা টেন্টোরিয়াম সেরিবেলি। হ্যাঁ, আর এই মাঝখান বরাবর থাকবে হচ্ছে ফক্স সেরিবেলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, ওই যে ওটা ওই আইবলে বলা লাগতো, এই যে দেখো অপটিক নার্ভকে কিন্তু মেনিনজেস কভার করে থাকে। দেখো ডোরামেটার, অ্যারাকনয়েড মেটার আর পায়ামেটার। এখানে আবার সাব অ্যারাকনয়েড স্পেসও থাকবে, ওটাতে সিএসএফ থাকবে। আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে পিটুইটারি, তাই না? আর এই দুই পাশে ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাসের রিলেশনে কতগুলা নার্ভ থাকে দেখো। ল্যাটারাল ওয়ালে কি কি নার্ভ থাকবে?
অকুলোমোটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক আর মেক্সিলারি নার্ভ। আর ক্যাভার্নাস সাইনাসকে পেয়ার্স করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটার সাথে কতগুলা নার্ভ প্লেক্সাস থাকবে, সিম্পাথেটিক প্লেক্সাস আর অ্যাবডুসেন্ট নার্ভ। দেখো এটা ক্যাভার্নাস সাইনাস, পিটুইটারি গ্ল্যান্ড, ক্যাভার্নাস সাইনাস। হ্যাঁ, ক্যাভার্নাস সাইনাসকে হইছে ট্রাভার্স করবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সাথে অ্যাবডুসেন্ট নার্ভ। আর ক্যাভার্নাস সাইনাসের রিলেশনে থাকবে দেখো ল্যাটারাল ওয়ালে অনেকগুলা নার্ভ, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক আর মেক্সিলারি নার্ভ। এই জন্য কি হয়, যদি কোনো ক্যাভার্নাস সাইনাসে যদি কোনো ইনফেকশন হয় তাহলে এই নার্ভ গুলা ইনজুরি হবে, ইরিটেশন হবে, তাই না? তাহলে কি হবে, আইয়ে পেইন হবে আর টোটাল অপথ্যালমোপ্লেজিয়া হবে। টোটাল অপথ্যালমোপ্লেজিয়া কেন হবে, দেখো 3, 4, 6 সবগুলা নার্ভেরই এখানে ইনভলভমেন্ট। বোঝা গেল? ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস যদি হয়, কোনো ফেস, স্কাল্প বা প্যারানাসাল সাইনাসে কোনো ইনফেকশন হইলে বাইরে এক্সট্রা ক্রেনিয়াল কোনো ইনফেকশন হইলো, ওখান থেকে ইমিসারি ভেনের মাধ্যমে ইন্ট্রাক্রেনিয়াল ক্যাভার্নাস সাইনাসে যদি কোনো ইনফেকশন হয় বা ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়, তাহলে আইয়ে হচ্ছে পেইন হবে আর টোটাল অপথ্যালমোপ্লেজিয়া হবে। কেন? কারণ দেখো এতগুলা নার্ভ ইনভলভমেন্ট হবে, সেজন্য। এখন আসো ক্যাভার্নাস সাইনাসের একটু ট্রিবিউটারিজ বা ব্রাঞ্চ। কি কি ব্রাঞ্চ অল্প মনে রাখলেই হবে, সেন্ট্রাল ভেইন অফ রেটিনা, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন, আর একটা হচ্ছে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন। এই যে এই পাশের যে প্রথম কয়টা, এই যে এই ব্লু কালার, এটা ক্যাভার্নাস সাইনাস। হ্যাঁ, ক্যাভার্নাস সাইনাসের কি কি ট্রিবিউটারিজ হতে পারে, সেন্ট্রাল ভেইন অফ রেটিনা, সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন আর সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন। এগুলো হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের ব্রাঞ্চ। আর ক্যাভার্নাস সাইনাস কতগুলা এক্সট্রা ক্রেনিয়াল ভেইনের সাথে কমিউনিকেশন করে, সব জানতে হবে না, একটু খালি যেটা ফেসিয়াল ভেইনের সাথে কানেকশন করে, সো সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। সুপিরিয়র অপথ্যালমিক ভেইন দিয়ে ফেসিয়াল ভেইনের সাথে কমিউনিকেশন থাকে। আর সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেনের মাধ্যমে এটা কমিউনিকেশন থাকে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে। আচ্ছা, এবার আসো, এগুলো তো গেল ডোরা ম্যাটারের মাঝখানের যে স্পেস গুলো। এবার আসো অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটারটা কি জিনিস? এটা হচ্ছে একটা থিন ট্রান্সপারেন্ট মেমব্রেন, যেটা ডোরা ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে থাকে, তাই না? আচ্ছা, ডোরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের যে স্পেসটা, এই স্পেসটাকে কি বলে? সাবডুরাল স্পেস, তাই না? সাবডুরাল স্পেস। এখন আসো অ্যারাকনয়েড ম্যাটারের কতগুলা মডিফিকেশন কি কি হয়। আচ্ছা, অ্যারাকনয়েড ম্যাটারের কি কি প্রসেস হয়? অ্যারাকনয়েড ভিলাই এন্ড অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। অ্যারাকনয়েড ভিলাইয়ের ছবিটা এখানে ওর দেই নাই। আচ্ছা, অ্যারাকনয়েড ভিলাই মানে কি? ভিলাই মানে কি বলতো? ফিঙ্গার লাইক প্রজেকশন। ফিঙ্গার লাইক প্রজেকশন। তার মানে অ্যারাকনয়েড ভিলাইও হইছে ফিঙ্গার লাইক প্রসেস, যেটা অ্যারাকনয়েড ম্যাটারের সারফেস থেকে অ্যারাইজ হয়। ঠিক আছে? আর অনেকগুলা অ্যারাকনয়েড ভিলাই মিলে একটা হচ্ছে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন ফর্ম করে। বুঝা গেল? অ্যারাকনয়েড গ্র্যানুলেশনের ফাংশনটা কি? সিএসএফ অ্যাবজর্পশন। হ্যাঁ, অ্যাবজর্পশন অফ CSF CSF। হ্যাঁ, অ্যারাকনয়েড
অ্যারাকনয়েড ভিলাই অ্যারাকনয়েড গ্র্যানুলেশন দুইটারই ফাংশন হচ্ছে সিএসএফ অ্যাবজর্পশন। গ্র্যানুলেশনটা হচ্ছে ভিলাই মানে এগ্রিগেশন অফ অ্যারাকনয়েড, মানে অনেকগুলো অ্যারাকনয়েড ভিলাই। বুঝা গেল? আচ্ছা, তারপরে আসো হচ্ছে দাঁড়াও, অ্যারাকনয়েড নিচের যে স্পেসটা, ওই স্পেসটা কি? সাব অ্যারাকনয়েড স্পেস, যেটাতে সিএসএফ থাকবে। সাব অ্যারাকনয়েড স্পেস তাহলে কার কার মধ্যে? বিটুইন অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়োমেটার। আর ব্রেনের যে সাব অ্যারাকনয়েড স্পেস, সেটা কন্টিনিউয়াস হবে সাব অ্যারাকনয়েড স্পেস অ্যারাউন্ড দা স্পাইনাল কর্ড, তাই না? Yes, ma'am. আচ্ছা, আর সাব অ্যারাকনয়েড স্পেসটা কতগুলা জায়গায় ডাইলেটেড হয়ে হয়ে সাব অ্যারাকনয়েড সিস্টাইন ফর্ম করবে। কি কি সিস্টাইন হয় সাব অ্যারাকনয়েড সিস্টাইন? Pontine system. পন্টাইন সিস্টাইন, সেরিবেলোমেডুলারি সিস্টাইন, সিস্টাইন অফ ল্যাটারাল সালকাস। সব থেকে বড় যেটা, এটা হচ্ছে সেরিবেলোমেডুলারি সিস্টাইন। আচ্ছা, এটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেসটা ডাইলেটেশন হয়ে এই সিস্টাইন গুলা ফর্ম করবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে পায়োমেটার। পায়োমেটারটা হচ্ছে থিন ট্রান্সপারেন্ট ভাস্কুলার মেমব্রেন, যেটা ব্রেনকে ক্লোজলি ইনভেস্ট করে থাকবে। অ্যারাকনয়েড মেটারটা কিন্তু ব্রেনকে, মানে ধরো ব্রেনের যে সালকাস গুলো আছে, সালকাসের ভিতরে ঢুকবে না, ব্রিজ করে থাকবে, কিন্তু পায়োমেটারটা পুরা সালকাসের ভিতরে চলে যাবে। বুঝতে পারছো এই কথাটা? ব্রেনের সালকাস থাকে না, ভাঁজ ভাঁজ হয়ে থাকে, তাই না? সালকাস মানে তো গ্যাপ, অনেকটু করে গ্যাপ থাকবে। তো অ্যারাকনয়েড ম্যাটার যেটা, সেটা হচ্ছে ওই গ্যাপে ঢুকবে না, ওই সালকাসটাকে ব্রিজ করে থাকবে। আর যেটা পায়োমেটার, ওই সালকাসের গ্যাপে চলে যাবে। ঠিক আছে? এখন হচ্ছে পায়োমেটারের কি কি মডিফিকেশন হয় আমরা স্পাইনাল কর্ডে পড়ছিলাম, বলো তো? ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি, তারপর লিগামেন্টা ডেন্টিকুলারটা ছিল স্পাইনাল কর্ডে, তাই না? আর এখানে ব্রেনে কি কি হয়? টেলা করোইডিয়া, আরেকটা কি? করোইডাল প্লেক্সাস। টেলা করোইডা কি জিনিস? ডাবল লেয়ার ফোল্ড অফ পায়োমিটার, এগুলা ভেন্ট্রিকলের লাইনিং এ থাকবে, তাই না? টেলা করোইডা, এটা হচ্ছে ডাবল লেয়ার ফোল্ড অফ পায়োমিটার। আর যেটা হচ্ছে তোমার করোইডাল প্লেক্সাস, ওইটা কি বলো? আগে একবার বলে আসছি অন্য ক্লাসে। আচ্ছা, ওইটাও আগের ক্লাস থেকে পড়ে নিবা। এবার আসো সেরিব্রামের হোয়াইট ম্যাটার। Vast network of blood vessels. কি? A vast network of blood vessels that line inside the ventricles, হ্যাঁ, responsible করোইডাল for ক্যাপিলারি সেল। করোইডাল প্লেক্সাসটা হচ্ছে ক্যাপিলারি সেল, আর কাভারিং থাকবে কি? ক্যাপিলারি সাথে কাভারিং কি? অ্যাপেন্ডাইমা। এটা দেখে নিবা। এখন আসো হোয়াইট ম্যাটার অফ দা সেরিব্রাম। সেরিব্রামে কি কি হোয়াইট ম্যাটার হয়? পড়ছো তোমরা? এই ক্লাস আগে করছো? আচ্ছা, সেরিব্রামের হোয়াইট ম্যাটার বা ফাইবার কি কি টাইপের হয়? অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার, আর হচ্ছে প্রজেকশন ফাইবার। আমরা একটু 1 মিনিট রেস্ট নিই।
আচ্ছা দেখো দেখো সেরিব্রাল কর্টেক্সে হোয়াইট ফাইবার কি কি আছে? কমিশনাল অ্যাসোসিয়েশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবারটা কি করে? সেম সেরিব্রাল কর্টেক্সের বিভিন্ন এরিয়াকে কানেক্ট করবে। তারপর কমিশনাল ফাইবার। কমিশনাল ফাইবার কি করবে? দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের আইডেন্টিক্যাল এরিয়াটাকে কানেক্ট করবে। আর হচ্ছে প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবার কি? সেরিব্রাল কর্টেক্স থেকে সাব কর্টিক্যাল স্ট্রাকচার বা স্পাইনাল কর্ডকে কানেক্ট করবে। এখন আসো অ্যাসোসিয়েশন ফাইবার। অ্যাসোসিয়েশন ফাইবার মানে কি? সেম সেরিব্রাল হেমিস্ফিয়ারের ডিফারেন্ট এরিয়াকে কানেক্ট করবে। এর মধ্যে আছে দুইটা, শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার আর হচ্ছে লং অ্যাসোসিয়েশন ফাইবার। শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার মানে দেখো দুইটা অ্যাডজাসেন্ট জাইরাসকে কানেক্ট করবে। আর লং অ্যাসোসিয়েশন ফাইবার এই যে দেখো ফ্রন্টাল লোব থেকে অসিপিটাল লোবে কানেক্ট করতেছে। বোঝা গেল অ্যাসোসিয়েশন ফাইবার? শর্ট অ্যাসোসিয়েশন ফাইবার যেটা অ্যাডজাসেন্ট জাইরাস গুলাকে কানেক্ট করবে। আর লং অ্যাসোসিয়েশন ফাইবার হচ্ছে ফ্রন্টাল পোল থেকে লোব থেকে অসিপিটাল লোব পর্যন্ত কানেক্ট করবে। আচ্ছা এবার আসো কমিশনাল ফাইবার। কমিশনাল ফাইবার কি? যেটা হচ্ছে আইডেন্টিক্যাল এরিয়াকে কানেক্ট করবে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। একটা কমিশনাল ফাইবারের এক্সাম্পল কি? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামে কি কি পার্টস আছে? রোস্ট্রাম, জেনু, ট্রাঙ্ক আর হচ্ছে প্লেনিয়াম। কর্পাস ক্যালোসামের ফাংশনটা কি? ইন্টার হেমিস্ফেরিক ট্রান্সফার অফ ইনফরমেশন, যেটা হচ্ছে বায়োল্যাটারাল রেসপন্স আর লার্নিং প্রসেসের জন্য ইম্পর্টেন্ট। কর্পাস ক্যালোসামের ফাংশন কি? ইন্টার হেমিস্ফেরিক ট্রান্সফার অফ ইনফরমেশন। আচ্ছা কর্পাস ক্যালোসাম যদি না থাকে তাহলে কি সমস্যা হবে? বলতো কর্পাস ক্যালোসাম না থাকলে কি হবে? স্প্লিট ব্রেন সিনড্রোম, মানে ইন্ডিভিজুয়াল এমন ভাবে রেসপন্ড করবে যে তার দুইটা সেপারেট ব্রেন। তাকে যদি ডান হাতে একটা কাজ শেখানো হয় সেটা সে বাম হাতে করতে পারবে না। বুঝা গেল? আচ্ছা তারপরে আসো প্রজেকশন ফাইবার। প্রজেকশন ফাইবার কি করে? সেরিব্রাল কর্টেক্স থেকে সাব কর্টিক্যাল স্ট্রাকচার যেমন থ্যালামাস, ব্রেন স্টেম, তারপর হচ্ছে স্পাইনাল কর্ডকে কানেক্ট করবে। একটা প্রজেকশন ফাইবারে ইম্পর্টেন্ট এক্সাম্পল বলো তো? ইন্টারনাল ক্যাপসুল। কমিশনাল ফাইবার হচ্ছে কর্পাস ক্যালোসাম আর প্রজেকশন ফাইবার হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। কি ব্যাপার, তোমরা টায়ার্ড হয়ে গেছো? আচ্ছা শোনো, তোমরা হচ্ছে কালকে 10:30টায় একটা ক্লাস হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে আমার ক্লাস শেষ, তারপর শনিবার থেকে আইটেম দিবা। আগামীকাল তো বুধবার হ্যাঁ বুধবারে ক্লাস হবে। কালকে 2:30 ক্লাস টাইম না, 10:30টায় হবে। আইটেম আইটেম কি? বুধবার না ম্যাম? আইটেমে তো এখনো শিডিউল হয় নাই। রবিবার আর বুধবার। আর শিডিউল তো এখনো হয় নাই, দেখা যাক এবার কি কি বারে দিতে হয়। আর আইটেম তো শনিবার থেকে, কালকে না। ঠিক আছে? আর হচ্ছে আর কি, ও এই আইটেম শেষ হলে হেড নেকের কার্ড ফাইনাল হবে। হিস্টোলজি আমরা এরোদি কিছু হবে না? দিবা ওগুলা? হবে, ওয়েট করো। সুপ্লেক্সের আইটেম নেই ফেলি ম্যাম, ওগুলো হবে না ম্যাম? দেখা যাক, আস্তে আস্তে হবে, এগুলো আগে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কিন্তু 10:30টায় ক্লাস। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, যে 1 নম্বর আইটেমে ম্যাম অরবিট ছিল ম্যাম, তো অরবিট কি ম্যাম? 1 নাম্বার আইটেমে তো কি কি ছিল? ইন্ট্রোডাকশন অফ সিএনএস, তাই না? আর হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, অরবিট। অরবিটও পড়তে হবে, ক্রেনিয়াল ক্যাভিটিও পড়তে হবে। ইন্ট্রোডাকশনে যে ওই যে তোমার ধরো রিসিপ্টর, নিউরন, এগুলা মেইনলি হচ্ছে জেনারেল অ্যানাটমির পার্ট। বুঝতে পারছো? কিন্তু যা আছে তোমার সবই আবার পড়তে হবে, কারণ আইবল যেহেতু আছে তোমার অরবিট তো পড়তে হবে। আবার ওই ভ্যানাস, সাইনাস, মেনিনজেস, ব্রেইনের লোকেশন বোঝার জন্য ক্রেনিয়াল ক্যাভিটিও পড়তে হবে।
ঠিক আছে তাহলে সালাম আলাইকুম ম্যাম ওয়ালাইকুম সালাম